এই মুহূর্তে খবর, অগ্নিমিত্রা পলের গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অগ্নিমিত্রা পলের গাড়ি ভাঙচুর, পরিষ্কার দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীর গাড়িতে ইট ছোড়ার অভিযোগ। হীরাপুর পুলিশ স্টেশন, রহমতনগর হাই স্কুলের ঘটনা আসানসোলের। অগ্নিমিত্রা পলের গাড়ি ভাঙচুর, কাঁচ ভেঙে গেছে, আপনারা দেখছেন বিভিন্ন জানলার কাঁচ, পেছনের জানলার কাঁচ ভেঙে গেছে, একেবারে টুকরো টুকরো হয়ে গেছে কাঁচ। অগ্নিমিত্রা পল আসানসোল দক্ষিণের প্রার্থী, বিজেপি প্রার্থীর এই গাড়িতে ইট ছোড়ার অভিযোগ। বিজেপি অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে। গোটা গাড়িতে কাঁচ ছড়িয়ে, পুরো কাঁচ ছড়িয়ে রয়েছে। হীরাপুর থানায় অভিযোগ বিজেপি প্রার্থীর, অগ্নিমিত্রা পলের গাড়ি ভাঙচুর করলো কারা, কি অভিযোগ, বিস্তারিত জানবো। রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, একেবারে যে স্কুলের ঘটনা 135 নম্বর বুথ, সেখানে অগ্নিমিত্রা তিনি কিছুক্ষণ আগে গিয়েছিলেন। সেখানে তিনি যারা ভোটার তাদের সাথে কথা বলছেন, সেই সময় তিনি যেন বেরিয়ে আসছিলেন, সেখানেই তার গাড়ির পেছনের যে কাঁচ, সেখানে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়, এমনটাই তার অভিযোগ। এবং পেছনের কাঁচ কিন্তু ভেঙে গেছে। রহমতনগর হাই স্কুল 135 নম্বর বুথের ঘটনা। এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল তিনি হীরাপুর থানায় রয়েছেন। এখন সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, এবং তিনি যে দাবি করছেন যে এই যে ঘটনার পেছনে কারা রয়েছে সবাই জানে, এবং তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন। এবং যেখানে যে ঘটনা ঘটেছে, যে রহমতনগর হাই স্কুল, সেখানে কিন্তু বেশ কিছুক্ষণ তিনি ছিলেন, এবং বেরিয়ে আসার সময় এই ঘটনা ঘটে। এই মুহূর্তে হীরাপুর থানায় তিনি রয়েছেন, পাশাপাশি নির্বাচন কমিশনকে কিন্তু বিষয়টি জানাচ্ছেন। তবে যেখানে গিয়েছিলেন তিনি রহমতনগর হাই স্কুলে, সেখানে নিশ্চয়ই কেন্দ্রীয় বাহিনী ছিল। সেই কেন্দ্রীয় বাহিনীর সামনেই এই ধরনের ইট ছুড়ে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলো। তবে একেবারেই যেখানে প্রশ্ন করা হচ্ছে, যেখানে কেন্দ্রীয় বাহিনীর কথা উঠছিল, কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু স্কুলের মধ্যে রয়েছে, মোতায়েন রয়েছে, এবং যে গেট রয়েছে সেখানেও কিন্তু মোতায়েন রয়েছে। প্রার্থী ভেতর ছিলেন, তার যেটা অভিযোগ রয়েছে, ভেতর থেকে বেরিয়ে আসার সময় তার গাড়ি লক্ষ্য করে পেছন থেকে ঢিল ছোড়ায়, তখনই তার গাড়ি কাঁচ ভেঙে যায়, এবং তিনি আবার সেই বুথে যাবেন এমনটা তিনি দাবি করছেন। এবং এই মুহূর্তে হীরাপুর থানায় রয়েছেন। ইতিমধ্যে বিষয়টি তৃণমূল কি বলছে রঞ্জিত? তবে এখনো পর্যন্ত তৃণমূলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে যাবে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে, এবং লিখিতভাবে না হলেও মৌখিকভাবে হীরাপুর থানায় জানানো হয়েছে। এবং তৃণমূলের কাছ থেকে, ওই জেলার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রিয়াকশন পাওয়া যায়নি। আমি কৃষাণুর কাছে যাওয়ার চেষ্টা করবো, তবে তার আগে অগ্নিমিত্রা পল কি বলেছেন দেখুন। রামাদাগরের হাই স্কুল থেকে যেই বেরোলাম গাড়িতে উঠে, এই লাস্ট যে বুথটা, জাস্ট যখন বেরিয়েছি, তারপরেই পিছন দিকে একটা বড় ডালা মেরে পুরো কাঁচটাকে ফাটিয়ে দিল। বুথ पर भी छोटे छोटे আগেও একটা এসেছিল, আমরা তো বুঝতে পারলাম না, ও বললো যে একটা কিছু করেছে, এই যে দাগ হয়ে গেল এখানে। पिछले बार भी 2021 में भी जब गए थे उधर दूसरा और एक बूथ में, तब भी मेरे ऊपर पेंसिल पेंटिंग कर रहा था। हाँ, गाइते ছিলাম তো, রানিং অবস্থায় করলো। হ্যাঁ, রানিং অবস্থায়। তুমি যখন আছো, তোমার কাছ থেকে রিয়াকশনটা নিয়ে এরকম ভাবে ভাঙচুর করতে হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী শুধু নিজে সশরীরে উপস্থিত নয়, কালকে শুনেছিলাম যে এআই এনাবেলড সিসিটিভি ক্যামেরা নাকি বুথের বাইরে আছে, ছবিটা রিলিজ করুক না, যে কে ভেঙেছে। লকেট চট্টোপাধ্যায়কে তো দেখেছিলাম গাড়ির ভেতর থেকে বসে কাঁচটা ভেঙে বলেছে তৃণমূল ইট মেরেছে। তো সুতরাং হেরে গেছে, এইসব সিম্পাথি ড্র করা, হেরে গেছে।